কন্যার ক্ষেত্রে সপ্তমে মঙ্গল রয়েছে, ফলে এই বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জেতার সম্ভাবনা কিছুটা কমলো। সিপিএম প্রার্থী কিছু ভোট পাবেন, কিন্তু জিতবার সম্ভাবনা তার ক্ষেত্রেও নেই। নবাংশ কুণ্ডলিতেও কর্কট লগ্ন, লগ্নে কেতু অবস্থান করে রয়েছে। খেয়াল রাখুন, দশমে রবি বৃহস্পতি, ফলে তৃণমূল জিততে পারছে এই কুণ্ডলিতে আশা রাখা যায়, তবে অন্তর্ঘাত হবেই। কন্যায় অবস্থান করে রয়েছে মঙ্গল, মঙ্গল কিন্তু কন্যার জন্য খুব একটা সুখদায়ক নয়। দশাংশ কুণ্ডলিতে কর্কটে চন্দ্র অবস্থান করে রয়েছেন এবং দশাংশ কুণ্ডলিতেও রবি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন। কন্যার ক্ষেত্রে সপ্তম ভাবে শনির অবস্থান, বৃহস্পতি তিনি কিন্তু নিচস্থ হয়ে রয়েছেন এই কুণ্ডলিতে, ফলে দশাংশ কুণ্ডলীও আলটিমেটলি তৃণমূল কংগ্রেসকেই সাপোর্ট করছে। এবার কিন্তু স্কোরবোর্ড, তৃণমূল কংগ্রেস 10-এর মধ্যে 8, বিজেপি 10-এর মধ্যে 6, বামপন্থী প্রার্থী 10-এর মধ্যে 5। B60 কুণ্ডলিতেও কর্কট রাশি অত্যন্ত বলবান হয়ে রয়েছে, বরঞ্চ কন্যা রাশি সে কিন্তু দুর্বল। কর্কট রাশির ক্ষেত্রে 10th হাউসে রবি অবস্থান করে রয়েছে এবং কর্কটের ক্ষেত্রে যোগ কারক গ্রহ মঙ্গল সে কিন্তু 3rd হাউসে অবস্থান করে রয়েছে, ফলে রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে অল্প বিস্তর অন্তর্ঘাত থাকবেই। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিছু ভোট কমতে পারে এবং বিজেপির ক্ষেত্রে বা সিপিআইএম এর ক্ষেত্রে কিছু ভোট বাড়তে পারে, অবশ্যই বাড়তে পারে, কিন্তু তার মানে কখনোই এটা নয় যে অ্যাস্ট্রোলজিক্যাল কুণ্ডলী অনুযায়ী সিপিআইএম প্রার্থী বা বিজেপি প্রার্থী জিতছেন। কুণ্ডলী এবং হোরারি কুণ্ডলী অনুযায়ী অবশ্যই এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছেন। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। সর্বাষ্টক বর্গ কুণ্ডলী অনুযায়ী কর্কট পাচ্ছে 30 পয়েন্ট, কন্যা সেখানে 24 এবং বৃশ্চিক 30, ফলে সর্বাষ্টক বর্গ কুণ্ডলী এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকেই সাপোর্ট করছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ রাজনীতি, তবে আলোচনা কিন্তু রাজনৈতিক নয়। কোন কেন্দ্রে কে কে প্রার্থী, কোন কেন্দ্রে কে জিততে পারেন, কোন ধরনের ভোটাররা কাকে ভোট দেবেন, আর এরই সঙ্গে সঙ্গে কি প্রতিকার নিতে পারেন প্রার্থী, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। অবশ্যই শিক্ষামূলক আলোচনা, হোরারি জ্যোতিষের রেসপেক্টে আমরা আলোচনা করে খুঁজে বার করবার চেষ্টা করব কোন কেন্দ্রে কে জয়ী হতে পারেন। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচনায় রয়েছে বালিগঞ্জ। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী ডক্টর শতরূপা এবং সিপিআইএম প্রার্থী আফরিন বেগম শিল্পী। এই মুহূর্তে বালিগঞ্জে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এবার কি পরিবর্তন হবে না প্রত্যাবর্তনই হবে, সেটা খুঁজে বার করবার চেষ্টা করা যাক সম্পূর্ণ হোরারি জ্যোতিষের ভিত্তিতে। তাহলে আমরা চলে আসি এবার আলোচনা প্রসঙ্গে। লক্ষ্য করুন, আমরা আলোচনা করছি 14ই এপ্রিল 2026 সকাল 11টা 16 মিনিট 49 সেকেন্ড, আর আলোচনা করছি কলকাতায় বসে। কর্কট লগ্ন, লগ্নপতি চন্দ্র সে কিন্তু অষ্টমে বসে রয়েছে এবং চন্দ্র রাহু যুক্ত হয়ে রয়েছে। অন্যদিকে রবি শুক্র দশম ভাবে অবস্থান করে রয়েছে, বৃহস্পতি দ্বাদশে, ফলে এই ক্ষেত্রে কিন্তু একটা মৃদু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা চলে আসব দ্রেক্কান কুণ্ডলিতে লগ্ন আইডেন্টিফাই করার জন্য। চলে এসেছি আমরা দ্রেক্কান কুণ্ডলিতে। দ্রেক্কান কুণ্ডলিতে প্রথম লগ্ন কর্কট, দ্বিতীয় লগ্ন কন্যা এবং তৃতীয় লগ্ন এটি হলো বৃশ্চিক। তাই প্রথম লগ্নে আমরা দেখতে পাচ্ছি শনি অবস্থান করে রয়েছে, লগ্ন থেকে দশমে রবি। দ্রেক্কান কুণ্ডলিতে রবি কিন্তু বর্গোত্তম হয়েছে, ফলে এই সময় পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই কমলো এবং বর্তমান প্রার্থী তার জিতবার সম্ভাবনা এটা কিন্তু বাড়লো। দ্বিতীয় লগ্ন আমরা বিজেপি প্রার্থীর জন্য ধরবো, অর্থাৎ কন্যা। কন্যার ক্ষেত্রে সপ্তমে মঙ্গল রয়েছে, ফলে এই বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জেতার সম্ভাবনা কিছুটা কমলো। সিপিএম প্রার্থী কিছু ভোট পাবেন, কিন্তু জিতবার সম্ভাবনা তার ক্ষেত্রেও নেই। তবে এই চার্ট কিন্তু আলটিমেটলি ডিসাইডিং ফ্যাক্টর নয়। এরপর আমরা চলে এসেছি নবাংশ কুণ্ডলিতে। নবাংশ কুণ্ডলিতেও কর্কট লগ্ন, লগ্নে কেতু অবস্থান করে রয়েছে। খেয়াল রাখুন, দশমে রবি বৃহস্পতি, ফলে তৃণমূল জিততে পারছে এই কুণ্ডলিতে আশা রাখা যায়, তবে অন্তর্ঘাত হবেই। কন্যায় অবস্থান করে রয়েছে মঙ্গল, মঙ্গল কিন্তু কন্যার জন্য খুব একটা সুখদায়ক নয়। অন্যদিকে বৃশ্চিক লগ্ন, বামপন্থী প্রার্থী সেখানে অবস্থান করে রয়েছে শুক্র,
ফলে বামপন্থী প্রার্থী তার ভোট কিন্তু বাড়বে, জিততে পারুন বা না পারুন তার ভোটও বাড়বে। বিজেপি প্রার্থীকে একটা ভালো রকম লড়াই দিতে হবে, জিতবার সম্ভাবনা একদম নেই এখনো সেখানে কিন্তু আমরা আসিনি, তবে তৃণমূল প্রার্থীর জেতার সম্ভাবনা এখনো পর্যন্ত বেশি। এবার D10 কুণ্ডলী, দশাংশ কুণ্ডলীতে কর্কটে চন্দ্র অবস্থান করে রয়েছেন এবং দশাংশ কুণ্ডলীতেও রবি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন। কন্যার ক্ষেত্রে সপ্তম ভাবে শনির অবস্থান, বৃহস্পতি তিনি কিন্তু নিচস্থ হয়ে রয়েছেন এই কুণ্ডলীতে, ফলে দশাংশ কুণ্ডলীও আলটিমেটলি তৃণমূল কংগ্রেসকেই সাপোর্ট করছে। এবার কিন্তু স্কোরবোর্ড, তৃণমূল কংগ্রেস 10-এর মধ্যে 8, বিজেপি 10-এর মধ্যে 6, বামপন্থী প্রার্থী 10-এর মধ্যে 5। এরপরে আমরা চলে আসবো আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ D60 কুণ্ডলী। D60 কুণ্ডলীতেও কর্কট রাশি অত্যন্ত বলবান হয়ে রয়েছে, বরঞ্চ কন্যা রাশি সে কিন্তু দুর্বল। কর্কট রাশির ক্ষেত্রে 10th হাউসে রবি অবস্থান করে রয়েছে এবং কর্কটের ক্ষেত্রে যোগ কারক গ্রহ মঙ্গল সে কিন্তু 3rd হাউসে অবস্থান করে রয়েছে, ফলে রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে অল্প বিস্তর অন্তর্ঘাত থাকবেই, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিছু ভোট কমতে পারে এবং বিজেপির ক্ষেত্রে বা সিপিআইএম এর ক্ষেত্রে কিছু ভোট বাড়তে পারে, অবশ্যই বাড়তে পারে। কিন্তু তার মানে কখনোই এটা নয় যে অ্যাস্ট্রোলজিক্যাল কুণ্ডলী অনুযায়ী সিপিআইএম প্রার্থী বা বিজেপি প্রার্থী জিতছেন। কুণ্ডলী এবং হোরারি কুণ্ডলী অনুযায়ী অবশ্যই এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছেন, লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। সর্বাষ্টক বর্গ কুণ্ডলী অনুযায়ী কর্কট পাচ্ছে 30 পয়েন্ট, কন্যা সেখানে 24 এবং বৃশ্চিক 30, ফলে সর্বাষ্টক বর্গ কুণ্ডলী এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকেই সাপোর্ট করছে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যারা বয়স্ক ভোটার, যাদের একটু এজ বেশি হয়েছে তাদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতি অ্যাট্রাকশন অনেকটাই বেশি। যারা মধ্যবয়সী পুরুষ ভোটার তারাও তৃণমূলকে সাপোর্ট করছেন। যারা তরুণ প্রজন্মের ভোটার তাদের ক্ষেত্রে কিন্তু বিজেপির প্রতি অ্যাট্রাকশন অনেকটাই বেশি। তরুণ প্রজন্মের ভোটাররা বিজেপিকে ভোট দিচ্ছেন। যারা সরকারি চাকরি করেন বা কোনো না কোনো ভাবে সরকারি সিস্টেমের সঙ্গে যুক্ত তাদের মধ্যেও বিজেপির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। কম বয়সী মহিলা ভোটার তারা অবশ্যই তৃণমূলকে সাপোর্ট করছেন। নতুন যারা ভোটার হয়েছেন তাদের মধ্যে প্রায় সমান সমান ভাগ হবে, তৃণমূল এবং বিজেপি প্রায় ইকুয়াল ডিস্ট্রিবিউশন পাবেন। যে সমস্ত মধ্যবয়সী মহিলা ভোটাররা রয়েছেন তাদের মধ্যেও তৃণমূলের প্রতি আসক্তি কিন্তু বেশি, ফলে সর্বাষ্টক বর্গ অনুযায়ী তৃণমূল 30 পয়েন্ট এবং বিজেপি 24 পয়েন্ট পাচ্ছে। স্কোরবোর্ড কিন্তু এখনো সেটাই থাকবে, তৃণমূল 10-এর মধ্যে 9, বিজেপি 10-এর মধ্যে 6, সিপিআইএম 10-এর মধ্যে 5, এটাই কিন্তু স্কোরবোর্ড থাকবে। এবার প্রশ্ন হলো এই যে নেতৃত্বরা অর্থাৎ আমাদের যারা ক্যান্ডিডেট, যারা প্রার্থী, সেই সমস্ত মানুষরা কি ধরনের প্রতিকার ধারণ করবেন জিতবার জন্য। প্রথমেই বলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে গুপ্ত শত্রুতা এবং অন্তর্ঘাত আটকাতে হবে। কেতু এবং সূর্য এই দুইয়ের প্রতিকার ধারণ করতে হবে বা পুজো পাঠ, হোম যজ্ঞ ইত্যাদি করতে হবে, অন্যথায় কিন্তু তিনি কিছুটা হলেও পিছিয়ে পড়বেন। বিজেপির প্রার্থী ডক্টর শতরূপা, তাকে করতে হবে বগলামুখীর পূজা, সেই সঙ্গে সঙ্গে তিনি বগলামুখী এবং সূর্য কবচ ধারণ করতে পারেন। বামপন্থী প্রার্থী যাকে আমরা বৃশ্চিক লগ্ন দিয়ে রিপ্রেজেন্ট করিয়েছি তিনি ভুবনেশ্বরী কবচ অথবা ধনদা বা ধনলক্ষ্মী কবচ ধারণ করতে পারেন। সুতরাং রাজনৈতিক যুদ্ধে কারা জিততে পারেন সেই সম্পর্কে একটি সাধারণ ভবিষ্যৎ বার্তা এবং সম্পূর্ণ হোরারি নির্ভর ভবিষ্যৎ বার্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই শেয়ার করে জানাবেন, নিজের মতামত জানাবেন এবং আপনিও যদি কোনো প্রার্থীর হয়ে এই বিষয়টি জানতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন, উন্নয়ন আসুক বাংলার ঘরে ঘরে। নমস্কার, জয় মা আদিশক্তি। নমস্কার।